আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলের মনে এবার একটা কথা ঘুরতেছে, সেটা হচ্ছে যে বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের সাথে এবার শাকিব খান আছে কিনা। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত, আগের বছর ২০২৪ সালে ঢাকা ক্যাপিটালসের মালিক ছিল রিমা খারল্যান্ড। আর রিমা খারল্যান্ড হচ্ছে শাকিব খান এবং ওয়ালটনের যৌথভাবে করা একটা কোম্পানি। তো এইবার এবার ঢাকা ক্যাপিটালসের মালিক হইতেছে আহ, টাইগার স্পোর্টস বা চ্যাম্পিয়ন স্পোর্টস, দুঃখিত, চ্যাম্পিয়ন স্পোর্টস। সো এবার কনফিউজ যে শাকিব খান কি আদৌ এটার সাথে আছে কিনা। তো এইবার শাকিব খানকে কোথাও দেখা যায় নাই, কিংবা টিম বাসে তার ছবি নাই। এখন একটা জিনিস এখানে হইতে পারে, সেটা হচ্ছে যে আগের বছর যখন বিপিএল হয়েছিল তখন শাকিব খানের কোনো কাজ ছিল না। তার বরবাদ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, মাঝখানে গ্যাপ চলতেছিল এবং বিপিএল শেষ হওয়ার পরে মনে হয় আবার শুটিং করছে। সো আগেরবার ফ্রি ছিল, আর এইবার তার প্রিন্সের শুটিং চলতেছে। সো স্বাভাবিকভাবে সে মালিক থাকলেও এইবার মানে আহামরি থাকতে পারতো না। দ্বিতীয়ত আসি যে রিভা খারল্যান্ড এইবারের বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের সাথে আছে কিনা। এখন কথা হচ্ছে এবার তারা পরোক্ষভাবে আছে, অর্থাৎ আগেরবার যেমন পুরো মালিকানাটা রিমা খারল্যান্ডের ছিল, এবার নাই। বাট রিমা খারল্যান্ডের যে বিভিন্ন ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডগুলো কিন্তু এবার ঢাকা ক্যাপিটালসকে স্পন্সর করেছে। আপনি দেখতে পারবেন যে পিছনে বড় করে ওয়ালটন, সামনে যেটা যে এখানে বুকের পাশনে ওই লিলি সোপের সম্ভবত লোগো, সামনেও বড় করে দেওয়া আছে, বকের এখানে আছে। অন্যান্য ব্র্যান্ডের সাথে সবচেয়ে বেশি দেখবেন যে এই যে রিমা খারল্যান্ড সংশ্লিষ্ট বা ওয়ালটন সংশ্লিষ্ট যে গ্রুপগুলো আছে, এগুলোর স্পন্সরই বেশি। আর হচ্ছে যে মালিকানার কথা, আসলে বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে যে শাকিব খান একদম সম্পূর্ণ ছেড়ে দেয় নাই, আছে। বাট মানে সম্পূর্ণ আগের মতো না, আগের বারের মতো না, বাট এইবারও আছে। ঠিক আছে। আর হচ্ছে যে অবশ্যই বিভিন্ন জায়গা থেকে যে এমনকি বা যে থিম সং, সেইখানেও শাকিব খানের ক্লিপটুকু কেটে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে শাকিব খানের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সো তারা ওই ছবি যেখানে সেখানে আর সহজে ব্যবহার করতে পারবে না, যেহেতু সে এইবার আগের বারের মতো নয়। আগের বারে যেহেতু তার ব্র্যান্ড ছিল। তো সব মিলিয়ে আমরা এবার বলতে পারি এইবার শাকিব খান কিংবা তার ব্র্যান্ড প্রত্যক্ষভাবে নাই, বাট পরোক্ষভাবে এখনো ঢাকা ক্যাপিটালসের সাথে আছে।